বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাঙালির সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই মাছের নাম। অথচ সাম্প্রতিক সময়ে ইলিশ সাধারণ মানুষের কাছে নাগালের বাইরে চলে গেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে বড় আকারের 1 কেজি ইলিশ কিনতে খরচ হচ্ছে 2200 থেকে 2500 টাকা। অনলাইনে প্রিমিয়াম ইলিশের দাম ছুঁয়েছে 3000 থেকে 4000 টাকা। অথচ মাত্র 4 বছর আগেও 2021 সালে পাইকারি বাজারে 1 কেজি ইলিশের দাম ছিল 550 টাকা। প্রশ্ন উঠছে, কোন শক্তি ইলিশকে এমন বিলাসবহুল পণ্যে পরিণত করল? উৎপাদন খরচ যেখানে সর্বোচ্চ 100 টাকা কেজি, সেখানে ভোক্তাকে কেন দিতে হচ্ছে 2500 টাকা? জানা গেছে, জেলেদের অভিজ্ঞতায় ইলিশ ধরতে সবচেয়ে বড় খরচ হয় জ্বালানি ও শ্রমে। একটি মাঝারি ট্রলার সাধারণত 10 দিনের জন্য নদীতে যায়। ধরা যাক ট্রলারে শ্রমিক আছে 10 জন, প্রত্যেকের দৈনিক মজুরি 1000 টাকা। ফলে শ্রম খরচ দাঁড়ায় 1 লাখ টাকা। একই সময় ট্রলার দিনে গড়ে 150 লিটার ডিজেল খরচ করে। 10 দিনে লাগে প্রায় 1500 লিটার। প্রতি লিটার 110 টাকা দরে খরচ হয় 1,65,000 টাকা। বরফ, খাবার, রসদ, জাল মেরামত ও অন্যান্য খরচ যোগ করলে পুরো অভিযানের ব্যয় দাঁড়ায় আনুমানিক 4,10,000 টাকা। একটি অভিযানে গড়ে ধরা হয় প্রায় 10 টন বা 10,000 কেজি মাছ। সেই হিসেবে প্রতি কেজি ইলিশের উৎপাদন খরচ দাঁড়ায় 41 থেকে 50 টাকা। তবে সব সময় মাছ মেলে না, অনেক সময় ট্রলার খালি হাতে ফিরে আসে। সেই ক্ষেত্রে উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে দাঁড়ায় 80 থেকে 100 টাকা প্রতি কেজি। অর্থাৎ ঘাটে পৌঁছানো পর্যন্ত উৎপাদন খরচ সর্বোচ্চ 100 টাকা হলেও পাইকারি বাজারে একই মাছ বিক্রি হয় 1600 থেকে 1800 টাকায়। আর খুচরো বাজারে পৌঁছাতে গিয়ে দাম দাঁড়ায় 2200 থেকে 2500 টাকা। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, 2021-22 অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছিল প্রায় 5,65,000 টন। 2022-23 সালে উৎপাদন বেড়ে দাঁড়ায় 5,71,342 টন, যা রেকর্ড হিসেবে গণ্য হয়। 2023-24 সালে উৎপাদন হঠাৎ কমে দাঁড়ায় প্রায় 5,29,000 টনে, প্রায় 42,000 টন হ্রাস। 2024-25 অর্থ বছরের পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশিত হয়নি। অর্থাৎ উৎপাদন সামান্য ওঠানামা করেছে, কিন্তু বাজারে দামের ঊর্ধ্বগতি হয়েছে রকেটের গতিতে। 2021 সালে 550, এখন 2500। 2021 সালে পাইকারি বাজারে 1 কেজি ইলিশের দাম ছিল মাত্র 550 টাকা, খুচরোয় 700-800 টাকা। 2025 সালে পাইকারি দরে দাঁড়িয়েছে 1600 থেকে 1800, আর খুচরোয় 2200 থেকে 2500। এই 4 বছরে ইলিশের দাম প্রায় 4 গুণ বেড়ে গেছে। অথচ উৎপাদন খরচ দ্বিগুণ ধরলেও প্রতি কেজিতে 100 টাকার বেশি হয় না। অবৈধ রপ্তানি ও পাচার। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, অবৈধ রপ্তানি ইলিশের বাজারকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। কন্টেনার ভর্তি ফ্রোজেন ফিশ চালানে প্রায় 70% ঘোষিত মাছ থাকে, বাকি 30% থাকে ইলিশ। কাগজে কলমে থাকে রুই বা পাঙাশ, বাস্তবে বিদেশে পৌঁছে যায় ইলিশ। এছাড়া নৌপথে রাতের আঁধারে ট্রলার ও স্পিডবোটে পশ্চিমবঙ্গে পাচার হয়। স্থলপথে বেনাপোল, আঁকাউড়া ও হিলি সীমান্ত দিয়ে সবজির চালানের আড়ালে ইলিশ পাঠানো হয়। সীমান্তবর্তী হাটবাজারে সরাসরি ভারতীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এমনকি প্রবাসীদের লাগেজ বা কুরিয়ারের মাধ্যমেও নিয়মিত ইলিশ বিদেশে যাচ্ছে। ফলে স্থানীয় বাজারে সরবরাহ কমে যায় আর দাম বেড়ে যায় কয়েক গুণ। কোল্ড স্টোরেজে মজুত। বড় ব্যবসায়ীরা মৌসুমের শুরুতে প্রচুর মাছ কিনে কোল্ড স্টোরেজে রাখেন। বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করেন। পরে যখন মাছের যোগান কমে যায়, তখন সেই মাছ দ্বিগুণ দামে ছাড়েন। এ কারণে মৌসুমেও বাজারে ইলিশের দাম কমে না। জনগণের ভোগান্তি। ঢাকার এক গৃহবধূ বলেন, ইলিশ খাওয়াটা এখন স্বপ্ন। আগে ঈদে বা পুজোয় 2টো মাছ কিনতাম, এখন একটা কিনতেই কয়েক হাজার টাকা লাগে। ভোলা জেলার এক জেলে বলেন, আমরা সারা রাত নদীতে মাছ ধরি, কিন্তু শহরে গিয়ে দেখি আমাদের ধরা মাছ 4 গুণ দামে বিক্রি হচ্ছে। লাভ পাচ্ছে সিন্ডিকেট, আমরা না। জনগণের হাতে সমাধান। অর্থনীতির মৌলিক নিয়ম হলো, চাহিদা কমলে দামও কমে। কয়েক বছর আগে তরমুজ বর্জনের আন্দোলনে মাত্র 2 সপ্তাহেই দাম অর্ধেক নেমে এসেছিল। অনেকে মনে করছেন, ইলিশ বর্জন করলে সিন্ডিকেটের গুদামে মাছ আটকে যাবে, তারা বাধ্য হবেন দাম কমাতে।
তবে এর জন্য সংগঠিত প্রচারণা ও দীর্ঘমেয়াদী সচেতনতা প্রয়োজন। করণীয়: ১. প্রতিটি ফ্রোজেন ফিশ কন্টেনার স্ক্যান বাধ্যতামূলক করা। ২. কোল্ড স্টোরেজে মজুতের সঠিক হিসাব রাখা ও ২৫ দিনের মধ্যে সকল ইলিশ বিক্রিতে বাধ্য করা। ৩. দেশীয় বাজারে যোগান নিশ্চিত না করে রপ্তানি বন্ধ রাখা। ৪. সীমান্তে নজরদারি জোরদার করা। জাপানি ইলিশ নামে অবৈধ ইলিশ রপ্তানি আটকানো। ৫. জনগণকে অযৌক্তিক দামে ইলিশ না কিনতে উদ্বুদ্ধ করা। ইলিশের উৎপাদন খরচ যেখানে মাত্র ১০০ টাকা, সেখানে ৪ বছরের দাম ৫৫০ থেকে বেড়ে ২৫০০ হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। এই অস্বাভাবিকতা তৈরি করেছে অবৈধ রপ্তানি, কোল্ড স্টোরেজ সিন্ডিকেট ও বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা। সরকার যদি কঠোর ব্যবস্থা নেয় এবং জনগণ সচেতনভাবে অতিরিক্ত দামে ইলিশ না কিনে, তাহলে জাতীয় মাছ আবারও সাধারণ মানুষের টেবিলে ফিরতে পারে। নইলে ইলিশ থেকে যাবে শুধু স্মৃতির গল্পে, বাস্তব জীবনে নয়।